নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? নমস্কার। নমস্কার। আমার নাম বৈশাখী মণ্ডল জানা। কোথা থেকে আসছো? আমি আসছি ঘাটাল থানা অন্তর্গত দেয়াঞ্চক গ্রাম থেকে। বাহ, বর্তমানে তো তুমি অঙ্কন শিল্পী এবং অঙ্কন শিক্ষিকাও। হ্যাঁ, তাই তো? আর বাড়িতে অবসর সময় তাহলে কিভাবে কাটাও? অবসর টাইম বাচ্চাদেরকে ছবি আঁকাই, তো নিজে ছবি আঁকি। আমার একটা স্মল বিজনেস আছে, তো পাঞ্জাবিতে পেন্টিং করি, মাটির থালাতে পেন্টিং করি, এরকম ভাবে আমার টাইম কেটে যায়। তার শিল্পী বন্ধুকে আমরা পেয়েছি, তাহলে তার শিল্পের ছোঁয়া দেখবো না তা তো হয় না। প্রথমে কি দেখবো বলো? অবশ্যই আমি কিছু ছবি নিয়ে আসছি, আমি সেটা দেখাচ্ছি। এই যে এটা ক্লে আর্ট, এটা একটা বোর্ডের উপর পেইন্ট করা হয়েছে। এটা ক্যানভাস বোর্ডের উপর ক্লে আর্ট করেছি। এটা একটা টিউলিপ ফুল সিনারি, এই যে ভীষণ সুন্দর। আরেকটা, এটা মা দুর্গার, সোজা করে ধরো। এটা একটা মা দুর্গাকে একটা মেয়ে রূপে আমি তুলে ধরেছি, কন্যা রূপে মা দুর্গার ছবি। এটা কি কালার ইউজ করেছো? এগুলো এটা ওয়াটার কালারে। তাহলে তো চকচকে ভাবটা কি করে এসেছে? এটা ক্যানভাসের উপর করা বলে। আচ্ছা আচ্ছা, বাহ, বড্ড সুন্দর। পরেরটা দেখাও। আর এটা একটা এগুলো ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা যারা ছোট ছোট বাচ্চারা এটা দেখে যাতে আঁকতে পারে খুব সহজভাবে। ক্যাটলগ একটা বানিয়ে রাখা। আর এটা বেশি চকচক করছে কারণ এতে আমি ভার্নিশ ইউজ করেছি। এটা করার পর ভীষণ সুন্দর হয়েছে, অপূর্ব। আরো আছে, এইগুলোকে বলে পটচিত্র। রাধা কৃষ্ণের ওপর পটচিত্র। তাহলে তোমার বাড়ির ওয়াল কি এরকম তোমার জিনিস দিয়ে পুরোটা সাজানো নিশ্চয়? অবশ্যই, আমি চেষ্টা করি আমার পুরো বাড়িটা যাতে আমার হাতের ছোঁয়া থাকে। বাড়িতে কে কে আছে? আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার এক দিদি, ঠাম্মি থাকে। তাহলে তারা প্রত্যেকে এত সুন্দর শিল্পী বৌমার আঁকা দেখে কি বলছেন? তারা খুবই আমাকে সাপোর্ট করে, তারা খুব ভালোবাসে আমার আঁকা। বাহ, ভীষণ ভালো। পরেরটা দেখাও। এটা খুব কিউট, চমৎকার, অসাধারণ হয়েছে। এগুলো বাচ্চাদের খুব পছন্দের। আমি বাচ্চাদের কথা মাথায় রেখে এই ছবিগুলো আঁকি। বাচ্চা কেন, বড়দেরও ভীষণ পছন্দের হবে। শিব দুর্গার উপর। আর এটা একটা ক্লে আর্টের উপর, ড্রয়িং করার পর ক্লে গুলো দিয়ে তারপর কালার করা। ড্রয়িং করার পর এই কনসেপ্ট গুলো কি করে আসে মাথায়? এগুলো এই ছবি আঁকতে আঁকতেই নিজের মন থেকে চলে আসে। বাহ, ভীষণ ভালো। পরেরটা দেখি। এটা একটা পেপারের উপর রেখেছিলাম, মা লক্ষ্মীর ছবি। দারুণ। আর এগুলো পোর্ট্রেট ছবি। আর আঁকা ছাড়া আর কিছু করা হয়? আঁকা ছাড়া আবৃত্তি করি, আমি আবৃত্তিও শেখাই বাচ্চাদেরকে। এটাও কি, এগুলো আঁকা বা আবৃত্তি কি ঘাটালেই শেখানো হয়? না, ঘাটাল তো আমাদের থানা, আমি আমার গ্রামেতেই শেখাই। আমাদের গ্রাম দেয়াঞ্চক, ওইখানেই ছোট ছোট। হ্যাঁ। আর আমি যে স্মল বিজনেস আছে আমার, তাতে আমি পাঞ্জাবি দিই, পাঞ্জাবির ওপর পেন্টিং করি, মাটির থালার ওপর পেন্টিং করি, গাছ কৌটো, পান পাতা। আচ্ছা, এখন যে কাস্টমাইজড করা হয়, কাস্টমাইজ কাজগুলো করি, সেগুলো তুমি করো, তাই তো? দেখি কিছু কাজ। এই যে এটা যেমন একটা অন্নপ্রাশনের, ছোট বেবির অন্নপ্রাশনের। এই যে, বাহ, ভীষণ সুন্দর। এটা পাঞ্জাবিটা, আর এটা ধুতি। এটা বাচ্চাদের। আর বড়দেরও পাঞ্জাবি আছে। এই যে এগুলো ভীষণ নিখুঁত কাজ, অনেকটা ধৈর্যর প্রয়োজন, তাই না? ভীষণ সুন্দর। পরেরটা দেখি।
এটাও একটা পাঞ্জাবি, ছোট, এগুলো ছোট ছোট কাজের মধ্যে। ময়ূরের পালকটাও দারুণ হয়েছে। আর এই যে মাটির থালার কাজ যেটা বলছিলে, এগুলো অর্ডারের কাজ। অর্ডারের কাজ। তাহলে এই শিল্পের সাথে থেকেই সারাটা দিন বোধহয় কেটে যায় এইভাবে, তাই তো? অবশ্যই, মন খারাপ থাকলেও আমার এই মন ভালো রাখার ওষুধ একদম। আর সোনার বাংলা চ্যানেলে তুমি এসো, তোমার কেমন লাগছে? আমার তো খুব খুব ভালো লেগেছে আপনাদের সাথে দেখা করে। আর সোনার বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আমার তো ভীষণ ভালো লাগলো, এত সুন্দর শিল্পী বন্ধুকে আজকে আমি আমার সাথে পেয়েছি। আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আরেকটা জিনিস আমি করেছি, আমি ক্লে দিয়ে জুয়েলারিও বানাই, তো এই জুয়েলারিটা আমি আপনার জন্য এনেছি। বাহ, থ্যাংক ইউ, ভীষণ সুন্দর। আমি নিশ্চয়ই পরবো, পরে তোমাকে ছবি পাঠাবো। ভীষণ সুন্দর। অনেকটা ভালোবাসা, ভালো থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং তোমার শিল্প হাত যেন আরো অনেক দূর প্রসারিত হোক। শুধু শিল্প হাত না, ভীষণ সুন্দর কবিতাও তুমি বলো। অন্য আর একটা এপিসোডে হয়তো আমরা তোমাকে কবিতা শোনার জন্য ডাকবো। অবশ্যই, নিশ্চয়ই শুনবো তোমার কবিতা। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। এখন সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি আরো এক শিল্পী বন্ধুকে। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এবারে আমরা কোন শিল্পী বন্ধুকে পাবো। তাহলে চলুন অপেক্ষার অবসান ঘটিয়ে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আগমনী নন্দী। কোথা থেকে আসছো তুমি? বেলঘড়িয়া থেকে। আগমনী কোন ক্লাসে পড়ো? 7। আর কি মিষ্টি লাগছে, কে সাজিয়ে দিয়েছে এত মিষ্টি করে? মা। তাই তো। আগমনী, তুমি ক্লাস 7 এ পড়ো, আর কিছু শেখো? হ্যাঁ, নাচ, গান, আঁকা, আবৃত্তি। এত কিছু শেখো? সময় পাও কি করে এতটা করা? হ্যাঁ, পেয়ে যাও, তাই তো। কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? ডান্সিং। ডান্স করতে ভালো লাগে। তাহলে কবিতা শেখাটা, কবিতা শুনবো তো আমরা আজকে? হ্যাঁ। কি শোনাবে আমাদের? গন্ধবিচার। শোন। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা গন্ধবিচার। সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘন্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক শোকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেচায় হলো সর্দি। রাজা বলেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি, এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পণ খেয়েছি, মশলা তাহে কর্পূর, গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, অশোক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ কাচ্ছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুরু রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, হে আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মোর বই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখলো লোকে বিস্ময় বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে, কি দিয়েছে বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। নমস্কার। বাহ,
ভীষণ একটি মজার কবিতা তো আগমনী আমাদের শোনালে, ভীষণ ভালো লাগলো। আর তুমি নাচও শেখো তাই তো? কতদিন ধরে নাচ শিখছো? 3 বছর। নাচ করতে তো ভীষণ ভালো লাগে, আগমনী প্রথমেই আমাদের বলেছে। আর আগমনী বড় হয়ে কি হতে চাও বলো? ডক্টর হতে চাই। কেন? আমার ডক্টর হতে বা লোকেদের চিকিৎসা করতে ভালো লাগে। ভালো লাগে তাই তো? বাহ, ভীষণ ভালো। আর তাহলে এত কিছুর সাথে যুক্ত মা কি বলছে? এত সুন্দর কবিতা শুনে, নাচ দেখে কি বলছে মা? মা তো সব সময় ভীষণ পাশে থাকে তাই তো? হ্যাঁ। বাহ, তাহলে চলুন বেশি কথায় না গিয়ে আগমনী নৃত্য পরিবেশন আমরা দেখে নিই। একটা কালো ভ্রমর গুনগুন গো খুপা গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে, একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে, একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে। একটা বনের ময়ূর আপন মনে, ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। হায় বাহ, অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশনা শিল্পী বন্ধু আমাদের করে দেখালো। আগমনী সোনার বাংলা চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। তোমাকে পেয়ে, এত মিষ্টি শিল্পী বন্ধুকে আমি আগেও পেয়েছি, আমার ভীষণই ভালো লাগে। আশা করি আমার দর্শক বন্ধুদেরও আগমনীর কবিতা এবং নাচ দেখে ভীষণ ভালো লাগলো। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। নমস্কার দর্শক বন্ধুরা,
সোনার বাংলা নিবেদিত সকালে জলসাঘর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি এখন একজন ছোট্ট নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন তার নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? সুপ্রভা পাল। কোথা থেকে আসছো তুমি? নৈহাটি থেকে। আর সুপ্রভা কোন ক্লাসে পড়ো? 2। আর তুমি নাচ শেখো, তাই তো? কতদিন ধরে নাচ শিখছো? 2 বছর ধরে। ভালো লাগে নাচ করতে? হ্যাঁ। বাহ, কোথায় শেখো নাচ? রুদ্রবীণা। রুদ্রবীণাতে। আর আজকে কি গানে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে? ফোক ডান্স। ফোক ড্যান্স, তাই তো? তাহলে চলুন ছোট্ট শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। অসাধারণ একটি গানে ছোট্ট সুপ্রভা আমাদের অসাধারণ নৃত্য পরিবেশনা করে দেখালো, ভীষণ ভালো লাগলো। আর সুপ্রভা, তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে, তোমাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর তোমার জন্য সকালে জলসাঘর চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। সোনার বাংলা, আমার সোনার বাংলা। পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 6:55। সারদা সেবাশ্রম, খড়গপুর। মায়েদের অনুষ্ঠান শুনুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে
প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টায়। বাংলা নয়, বাংলা হোক তাল মাতাল, মুখের কথা নয়, এবার হোক পায়ের কথা। সংবাদ শিরোনাম আয়োজিত বাংলার প্রতিভা 17 সেপ্টেম্বর থেকে প্রতি বুধবার আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায় ঠিক বিকেল 4:10। চোখ রাখুন, দেখতে থাকুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, উপস্থিত থাকবেন সিএমডি ডক্টর বি শর্মা এবং তার গ্রুপ অফ ডক্টরস। আয়ুর্বেদিক এই লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখুন সোনার